এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে একটু বেসন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা রসুন কুচি করে দিয়েছি, একটুখানি রসুন সেটাও একটু গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে, চালের গুঁড়ি দিয়েছি, লবণ দিয়েছি, একটু সামান্য হলুদ দিয়েছি, আর একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে এটা ভালো করে এখন মাখতে হবে। এই যে বাঁধাকপিটা দেখো, বাঁধাকপির থেকে কত জল বেরিয়েছে, একটুও জল দিতে হয়নি, বুঝেছ? এই সেদ্ধ করলে না এই এক সমস্যা, বাঁধাকপির থেকে খুব জল বেরোয়। এবার বেসন দিয়ে ওটাকে মেখেছি, এবার কড়াইতে দেখি ছাড়বো কেমন হয়। খুব পাতলা হলে কি বলো তো, বাঁধাকপি একদিকে আর বেসন একদিকে হয়ে যাবে। ওর জন্য চলো এইভাবে আগে ছেড়ে দেখি। তেল গরম হয়ে গেছে, এবার আগে একটা ছেড়ে দেখি কেমন হয়। ছেড়ে যাচ্ছে না, যদি ছেড়ে না যায় তাহলে ঠিক আছে, আর না হলে আবার একটু বেসন দিতে হবে। আজকে হবে বাঁধাকপির পকোড়া মসুর ডালের সঙ্গে। তোমাদের কার কার ভালো লাগে এই বাঁধাকপির পকোড়া অবশ্যই বলো, কমেন্ট বক্সে জানিও। বাঁধাকপি ফুলকপি পকোড়া খেতে কার কার ভালো লাগে। তবে আমি দেখেছি এই মাংস এইসব খাওয়াচ্ছে না, নিরামিষ পদ যে রান্নাগুলো হয়, মানে যত ধরনের নিরামিষ পদ রান্না, সেই টেস্ট যেন বেশি ভালো লাগে। তোমাদের কার কি ভালো লাগে সেটা জানিও। আমার তো তাই ভালো লাগে, মানে ওই একটু ভাজা টাজা হবে, বড়া ধরা হবে, বা পটলের দোলমা ছানা দিয়ে, মানে পনির দিয়ে যেটা হয়, বা আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে, বা ফুলকপি দিয়ে পনির দিয়ে, এইসব তরকারি যেন খুবই ভালো লাগে খেতে। হ্যাঁ, ওই নিরামিষ খাওয়াটা, তারপরে একটু পোস্ত ডালের সঙ্গে, পোস্ত সজনে ডাঁটা দিয়ে পোস্ত, এগুলো ভালো লাগে বেশ।